যেহেতু এটা ওয়াজিব, সুতরাং আমাদের সবাইকে করতে হবে, বুঝলাম। কিন্তু কার উপরে ওয়াজিব? তো এটি খুবই সাধারণভাবে আমরা যেটা জানি, সকলেই জানি, সেটি হচ্ছে যার উপরে যাকাত প্রদান করা ফরজ তার উপরেই কুরবানি দেওয়াটা ওয়াজিব। তো সেক্ষেত্রে আমরা মানদণ্ড হিসেবে দেখব 52.5 তোলা রূপা। সহজ হিসাবে আমরা যদি টাকায় কনভার্ট করি তাহলে বর্তমানে 1700 টাকা ভরি বা তোলা রূপার হিসাব যদি করা হয় এখন বর্তমান বাজারে এভারেজ, তাহলে 80 থেকে 90,000 টাকা। কত টাকা? 80 থেকে 90,000 টাকা যার ক্যাশে আছে, যার মালিকানায় আছে, তাকেই কুরবানিটা দিতে হবে। কুরবানিটা তার জন্য ওয়াজিব, কুরবানিটা তার জন্য কি ওয়াজিব। এখন যাকাতের সাথে এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে যাকাত গণনা করা হয় অনলি কয়েকটা জিনিসে: সোনা, রূপা, টাকা, ব্যবসায়িক সম্পত্তি, এই 4টা জিনিস। পশু পাখির উপরে হয়, কিন্তু ওই রকম পশু পাখি আমরা পালন করি না। 40টা গরু থাকলে, এতগুলো উট থাকলে, এরকম। তো আমাদের দেশে যেহেতু সাধারণত আমরা এতগুলো গরু পালন করি না, পশু পাখি করলেও সেটা ব্যবসায়িক নিয়তে করে থাকি। পালনের নিয়তে কেউ 40টা গরু পালে না, ব্যবসার উদ্দেশ্যে পালে, খামারি হয়ে খামার দেয়, সেজন্য আমরা পশুর কথাটা বলি না। তাহলে আমরা জানলাম সোনা, রূপা, নগদ টাকা, অর্থ অথবা ব্যবসায়িক সম্পত্তি, এই 4টা জিনিসে যাকাত এর গণনা করা হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে যাকাতের সাথে পার্থক্য হলো শুধু 4টা জিনিস নয়। এখানে আপনার যদি ধান থাকে, আপনার যদি ভুট্টা থাকে, তো যাকাতের ক্ষেত্রে ধান ভুট্টাটা কাউন্ট হয় না, কিন্তু কুরবানির ক্ষেত্রে সেটা কাউন্ট হবে। অর্থাৎ আমার আপনার প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র একটা বাড়ি ব্যবহারের জন্য লাগে, কিন্তু 2টা বাড়ি ব্যবহারের জন্য লাগে না। যাকাতের ক্ষেত্রে দ্বিতীয় বাড়িটা কাউন্ট হয় না, বাড়ি থেকে ভাড়া আসলে সেই ভাড়াটা কাউন্ট হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে আপনার ওই দ্বিতীয় বাড়িটাও কাউন্ট হবে। অর্থাৎ আপনার ব্যবহারের, নিত্য প্রয়োজনে ব্যবহারের বাহিরে যে জিনিসটা আছে, সেটা স্থাবর অস্থাবর যেটাই হোক না কেন, সেইটাই কাউন্ট হবে। তো ওইটার মূল্য যদি 80-90 হাজার টাকার উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। প্রিয় উপস্থিতি, সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কোরবানি এটা একটি জরুরি বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে কারোর উপরে কোরবানি ওয়াজিব নয়। ধরেন 80,000 টাকা নেয়, 40-50 হাজার টাকা আছে, কিন্তু তার যেহেতু কুরবানির সওয়াব অনেক বেশি, তো এমন হতে পারে যে কারো কারো মনে মনে একটা ইচ্ছা যে ওয়াজিব হোক আর না হোক, টাকা আছে, আমি একটা কুরবানি দিই, আমার কাছে ক্যাশ 40,000 টাকা আছে, আমি একটা গরুতে একটা ভাগ দিয়ে দিই, 10-15 হাজার টাকা দিই, অথবা আমি একটা ছাগল কিনে নিয়ে এসে একটা কুরবানি করে ফেলি, এরকম কেউ নিয়ত করতে পারে। অবশ্যই সেটা একটি সুন্দর প্রশংসনীয় আমল হবে। অনেকে এখানে বলে থাকে যে তোমার ওই সুন্নত বা উত্তম আমল হিসেবে কোরবানি না করে টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দাও, অথবা বন্যার্থ অথবা কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দিয়ে দাও। কিন্তু ওলামারা বলেছেন না, কুরবানি, এখানে দান সদকাটা এর সাথে মিলানে হবে না। অবশ্যই কুরবানিটা অন্যান্য দান সদকার চাইতে উত্তম।